এই ফুলুরিটা অনেক আগেই মাম্পি করা হয়ে গেছে। আমাদের এখন ফ্লেমটা একদম লোয়ে আছে। এই লো করার কারণ যাতে অ্যাক্সিডেন্ট না হয় দেওয়ার সময়, কারণ গরম তেল যদি জল বাই চান্স পড়ে তো তেল ফাটতে পারে, তাই জন্য ওর করে দিলাম। পুরোটা করছি না, কারণ পুরোটা করলে এটা অনেক বড় আটা, পুরো অনেক হয়ে যায়। এবার আমরা ফ্লেমটাকে জোর করে দেবো, কারণ এরপর আর কোনো ভয় নেই। আস্তে আস্তে খুন্তি দিয়ে আমরা গরম তেলটা উপরে ছিটাবো, যাতে এরকম ফোলে ফ্লাফি হয় আর চারিদিক থেকে ইভেনলি কুক হয়। এই যে আমাদের তেল ছিটে ছিটে দেখো পুরো চারপাশটাই কিন্তু ইভেনলি লাল হয়ে গেছে। এই ইভেন জিনিসটা হবে, প্লাস ফুলবে তো বটে। উল্টানো, ফ্লেম কিন্তু এখন হাইতেই আছে, লো করবার দরকার নেই, কারণ ওটা সেরকমভাবে মানে কী বলবো, লো ফ্লেমে পাকবার বা মানে মাংস যেরকম লো মানে বাইরে থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে, এইরকমই ব্যাপারটা এখানে নেই। তো পুরো জিনিসটা হাই ফ্লেমেই হবে। এইভাবে করলে জিনিসটা ফুলবে, ফুলবে, ভিতরে স্পঞ্জ হবে, ভিতরে জায়গা হবে, আর ওখানে সুগার সিরাপটা সোক করবে, তো জিনিসটা ভালো হবে আর কি। আমাদের জিনিসটা পুরো দু সাইড থেকেই ভালো করে হয়ে গেছে, তো একদম আবার লো করে দেবো। লো করে এটাকে এখন আমরা তেলটাকে ঝরাবো, কারণ প্রচুর তেল আছে এতে, বুঝতে পারছো কত তেল। এরপর আমরা দেবো চাশনিতে, সাথে সাথেই তুলে নেবো, কারণ এই জিনিসটা প্রচুর নরম হয়েছে, যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে ভেঙে যাবে।